সিলেটে মানুষ বিক্রি হতো। অবাক করার বিষয় হলেও এটিই সত্য। এরকমই একটি দলিল পাওয়া গেছে। 1836 খ্রিস্টাব্দে সিলেটের জকিগঞ্জ উপজেলায় মানুষ বিক্রি হয়। সেই মানুষ বিক্রির দলিল পাওয়া গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কিন্তু বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের মাথার খুলি সংগ্রহ। যা দেখা সব 250 বছর 200 বছর আগে শিলালিপি আছে। এটা আপনার খুব রেয়ার। সিলেটের এই জাদুঘরে অনেক পুরাতন আমলের ইতিহাস ঐতিহ্যপূর্ণ জিনিসপত্র আছে। জাদুঘরে এসে অন্যরকম একটা জিনিস দেখলাম, সেটি হচ্ছে হাতির দাঁতের তৈরি পাখা। এই পাখাটি সিরাজউদ্দৌলার আমলের, এটিও কিন্তু এখানে সংগ্রহীত আছে। এছাড়াও পাকিস্তান আমল, ব্রিটিশ আমল এবং বাংলাদেশের সূচনা লগ্নের অনেক পুরাতন জিনিসপত্র এই জাদুঘরের মধ্যে সংগ্রহীত আছে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভাষা সৈনিক মতিউদ্দিন আহমদ জাদুঘর থেকে। তো দর্শক, এই জাদুঘরটি সিলেটের দরগা গেটে অবস্থিত এবং এখানে সিলেটের ইতিহাসে অনেক প্রাচীন জিনিসপত্র, শুধু যে সিলেটের নয়, বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের থেকে পাকিস্তান আমল বলে, ব্রিটিশ আমল বলে, সব পিরিয়ডের অনেক কিন্তু ইতিহাস ঐতিহ্যপূর্ণ অনেক জিনিস কিন্তু এখানে আছে। আপনারা চাইলে কিন্তু এই জায়গাটা ঘুরে দেখে নিতে পারেন। তো পুরো এই জাদুঘরের সব কিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো, সঙ্গেই থাকুন। সিলেট শহরের দরগা গেটের দরগা প্রবেশের ঠিক সামনেই কিন্তু অবস্থিত মুসলিম সাহিত্য সংসদ ভবন। প্রিয় দর্শক, এর ৫ম তলায় অবস্থিত এই জাদুঘরটি। এখানে প্রবেশ মূল্য 10 টাকা, আর আপনি যদি ছবি তুলেন কিংবা ভিডিও করেন তার জন্য আপনাকে দিতে হবে এক্সট্রা আরও 50 টাকা। মুদ্রাগুলো বিশ্বের বিভিন্ন দেশের আছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন 2000 বছর পুরানা থাকলে গাইয়া। আচ্ছা, 1900 শতাব্দী আছে। 1900 শতক থাকি না 1800 শতকেরও আছে। একবার 49 খ্রিস্টপূর্ব। প্রবেশ করেই কিন্তু জাদুঘরে আপনারা দেখতে পারবেন এই যে এখানে বিভিন্ন দেশের, বিভিন্ন আমলের, বিভিন্ন সময়ের অনেক পুরাতন, হাজার বছর পুরাতন কিন্তু অনেক মুদ্রা এখানে কিন্তু সংগ্রহীত আছে। এই বিষয়টা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে, চমৎকার লাগছে। তো দর্শক দেখুন, বাংলাদেশে যত দাতক মুদ্রা আর কি, যেগুলো কয়েন, যে কয়েনগুলো বাংলাদেশে পাবলিশড হয়েছিল, সেই সব ধরনের কয়েন এখানে মোটামুটি 5 আনা, 10 আনা, হ্যাঁ, এগুলা সব আছে। 50 পয়সা, এই যে 1 টাকা, 1 টাকা, 1 পয়সা থেকে শুরু করে বাংলাদেশের মুদ্রা 1 পয়সা থেকে শুরু করে 10 পয়সা, 5 পয়সা, 20 পয়সা, তারপরে হচ্ছে 50 পয়সা, 25 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 5 টাকা পর্যন্ত যে কয়েনগুলো আছে একেবারে পুরানো আমলের সব কয়েনগুলো কিন্তু এখানে সংরক্ষিত আছে। ভাষা সৈনিক মতিউদ্দিন আহমদ, ওনার 2টা ছবি খুব সুন্দর করে কিন্তু এখানে রাখা, যার নাম অনুসারে এই জাদুঘরটি। প্রিয় দর্শক, এই জাদুঘরের সব দিকে, সব সাইডে যা আছে সব কিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাপড়গুলো, এই কাপড়গুলো কিন্তু 200-300 বছর পুরনো। এই যে একটি টেবিল দেখতে পাচ্ছেন, এই টেবিলের ভিতরে এমন কিছু নাই, সব কিছু কিন্তু এই টেবিলের মধ্যে আছে। পড়ার একটি টেবিল, অনেক পুরাতন, এবং এখানে কিন্তু অনেক শৌখিন জিনিসপত্র, আগের যে যারা শৌখিন ছিলেন, যারা একটু বিত্তবান ছিলেন, তারা যে জিনিসপত্রগুলো ব্যবহার করতেন সেই জিনিসপত্র কিন্তু এখানে সংগ্রহীত আছে, এবং এই জিনিসপত্রগুলো অনেক পুরাতন। সিলেটের অনেক দলিল কিন্তু এখানে আছে সংগ্রহীত। সিলেটের অনেক ব্রিটিশ পিরিয়ডের, পাকিস্তান পিরিয়ডের অনেক দলিল। যা দেখা সব 250 বছর 200 বছর আগর পুরানো। আচ্ছা, আগে কিন্তু একটা জিনিস আছে, আগে 1242 বাংলা, 1207 সব কিছু পুরানো হইলেও মনে হয় 1161। আচ্ছা, একটা ইনফরমেশন হলো, আগে আমরা সিলেটের ভাষা একটা নাগরি ভাষা, নাগরি ভাষায় যে দলিল হইতো, এই ধরনের কোনো দলিল আপনার সংগ্রহে আছে কিনা? দলিল নাই, তবে এমনি ইও আছে, কোনো দলিল বা কোনো ডকুমেন্টস নাগরি ভাষায় কোনো কিছু আছে কিনা আপনারা সংগ্রহে? বই আছে নাগরি ভাষা, হয়তো 1000 বছর আগর। আচ্ছা, 10th সেঞ্চুরি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম আমরা, বিক্রির দলিল। এটা জকিগঞ্জ, এটা সিলেট, আমরা সিলেট জকিগঞ্জের বাস্তব ঘটনা। জি বাস্তব, গান নাম যেটা দেওয়া আছে। এটাও কিন্তু আপনার একুরেট কিন্তু সিলেটি ভাষা নাই। আমরা সিলেটের হৌসম সিলেট ইয়েটা ভাষাটা আপনি দোকা ফরিয়া, আমরা যে লেখান মাত্রাম ই লেখান কিন্তু আসামের কিছু মিক্স আছে মনে হয়, কারণ আগে তো আমরা কিছু আসামের লোকে গিয়ে আসলাম। দোকা প্রায় 1834 ইংরেজি, তার মানে প্রায় 1500 বছর। 200 বছর আগে। আপনার এখানে আর কিতে সংগ্রহ, আর এর মধ্যে
আর কিতা সংগ্রহিত আছে এই জিনিসগুলা কিতা আমরা যে ভাষা সৈনিক আব্দুল মতিন সাহেব উনার সংগ্রহ না উনি সংগ্রহ করছেন তাই সংগ্রহ করছেন ধরো ইনো যা আছে 20% তার সংগ্রহ আর বাকি 80% তার পারিবারিক রাতে ওই যে একটা বাহার শাহজাহান বাহার তাই বাকি তার নামে সংগ্রহ বাকি সব সংগ্রহ তার ইনো খেউ দান করছেন তাই সংগ্রহ করে জোগাড় করছেন করিয়া একটা কইল তারপরে নবাব সিরাজউদ্দৌলার নানার দেওয়া হাতের হাত পাখা সম্পূর্ণ হাতি দাঁত হাতির দাঁত আচ্ছা আচ্ছা হাতির দাঁতের তৈরি পাকা প্রিয় দর্শক এই দেখুন এই হচ্ছে সেই মানুষ বিক্রির দলিল যেটি 1837 খ্রিস্টাব্দে সিলেটের জকিগঞ্জে একজন মানুষ বিক্রি হয়েছিল এবং সেটা কিন্তু দলিল করা হয়েছিল যে মা বাপে আসলে বিক্রি করে দিয়েছিলেন। যতটুকু এই লেখা থেকে বোঝা যায় যে আসলে 11 টাকায় বিক্রি হয় একটি 12 বছরের শিশু মেয়ে। তো আসলে এই যে লেখাটা আসলে অনেকটা সংস্কৃত ভাষার মতো মনে হচ্ছে, আসলে মানে বাংলা ভাষাও না আবার সিলেটি ভাষাও না। তো এটি আসলে সিলেটের ইতিহাসে একটি প্রাচীন নিদর্শনও বলা চলে। এক সময় সিলেটে মানুষ বিক্রি হতো, তার প্রমাণ কিন্তু এই দলিলটি। কম খরচে বিমান টিকিট কাটতে আপনারা কিন্তু মৌলভীবাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান সাদিক ট্রাভেলসের সহযোগিতা নিতে পারেন। ফোন করে অথবা আপনারা ওয়েবসাইটে ভিজিট করে আপনারা নিজেরাই এয়ার টিকিট বুকিং করতে পারেন। এই জাদুঘরে এসে অন্যরকম একটা জিনিস দেখলাম, সেটি হচ্ছে এই দেখুন বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারের মাথার খুলি। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের মাথার খুলি, সংগ্রহ ভাষা সৈনিক মতিনুদ্দিন আহমেদ। এটা দেখতে হলে আপনাকে আসতে হবে দরগার এখানে। এখানে আসলে এনার এই সংগ্রহশালায় অনেক কিছুই দেখার যে সংগ্রহিত আছে, কিন্তু হাতির দাঁতের তৈরি পাকা। লেখাই আছে নবাব আলীবর্দী খান প্রদত্ত 1695 থেকে 1723 এর ভিতরে কিন্তু হাতির দাঁতের তৈরি পাখা। এটা পাকিস্তান আমলের আছে, পাকিস্তান আমল পাকিস্তান এটা তাহলে পুরোটা পাকিস্তান। আমরা তো আগে পাকিস্তানে আসলাম, এটা পূর্ব পাকিস্তান বাংলাদেশে। যখন বাংলাদেশ হওয়ার পরে স্বাধীনতার পরে হচ্ছে 1971 সালে বাংলাদেশ পাকিস্তান মানে ডাক টিকিট মানে স্বাধীনতার পরের যে বিষয়টা, এটা হচ্ছে স্বাধীনতার পরে যে মুক্তিযুদ্ধের যে চিত্রগুলো আছে এই স্ট্যাম্পের মধ্যে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কয়েকটি সিন্দুক আছে, এই যে দেখুন এটি হচ্ছে লোহার তৈরি সিন্দুক, এটি হচ্ছে লোহার তৈরি সিন্দুক। জাদুঘরের এই সাইটে অনেক দেশের কিন্তু যে টাকা মানে কাগজের যে টাকাগুলো আছে সেই টাকাগুলো কিন্তু এখানে সংগ্রহিত আছে। বাংলাদেশেরও একেবারে 2 টাকার নোট, 1 টাকার নোট থেকে শুরু করে যত ধরনের নোট মানে ছাপা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সব ধরনের নোট কিন্তু এখানে সংগ্রহিত আছে। আসলে এই জায়গাতে আসলে আপনি অনেক জিনিস দেখতে পারবেন। এই সাইডে কিন্তু হচ্ছে গড়ি, চমৎকার সুন্দর সুন্দর অনেক গড়ি কিন্তু এখানে সংগ্রহিত আছে বিভিন্ন সময়ের। দিয়াশালের উপরে খুব সুন্দর, পাকিস্তানের যে ইন্দিরা গান্ধীর ছবি দেওয়া দিয়াশালা, অনেক দিয়াশালা কিন্তু এখানে আছে। আপনারা স্মার্টফোন ব্যবহার করেন, দেখুন আগের আমলে যে ফোনগুলো কীরকম ছিল এখানে আপনারা কিন্তু সংগ্রহিত আছে যে ফোনগুলো আপনারা দেখেন। এই যে দেখুন ওয়্যারলেস, তারপর হচ্ছে এই যে ফোন, এই যে নোকিয়া। তো আপনি কোন ফোনটা প্রথমে আপনার জীবনে ইউজ করেছেন অবশ্যই সেই তথ্যটি দিয়ে সহযোগিতা করবেন। 3310 সেটটাকে আমি খুঁজছি, 3310 সবচেয়ে জনপ্রিয় একটি ফোন ছিল। সবাইকে সিলেট শহরের দরগা গেটে ভাষা সৈনিক আব্দুল মতিনের এই জাদুঘর ভ্রমণের আমন্ত্রণ রইল। চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে এই জাদুঘরের সব কিছুই আপনাদের কাছে তুলে ধরার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।